হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা একটু বাইরে আসছি। বাইরে কোথায় আসছি, কোথায় ঘুরলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা আসছি, এটা হচ্ছে এই সিটিজি বোট ক্লাব। তো চিটাগংয়ের এখন প্রায় পার্কই বন্ধ, 3-4টা পার্কই বন্ধ। তো বাচ্চারা কয়েকদিন ধরে কান্নাকাটি করতেছিল, যেহেতু ডিসেম্বর মাস চলতেছে, ঘুরতে যাবে। তো বাচ্চাদেরকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাওয়ার দরকারও আছে আমাদের, কিন্তু কোথায় যাব চিন্তা ভাবনা করতেছিলাম। তো হঠাৎ করে বড় আপুর ছেলে বলতেছে, আন্টি বোট ক্লাবে গেলে বোধহয় ভালো হবে। তো এত কাছ থেকে প্লেন দেখে তো বাচ্চারা অনেক বেশি খুশি। এটা হচ্ছে সিটিজি এই শাহ আমানত বিমানবন্দরের পাশে করছে এই বোট ক্লাবটা। তো এটা কখনো আসলে আশাই হয় নাই, মানে তেমন একটা জানাশোনাও ছিল না। তো আসছে, আজকে দেখি ভিতরে গিয়ে কেমন লাগে। তো টিকিট নিয়ে নিছে, একটা টিকিট 50 টাকা করে। তো আমরা যেহেতু কয়জন আসছি, আমরা 11 জন আসছি। 11 জনের মধ্যে 4 জন বাচ্চা ছিল, বাচ্চাদের টিকিট নিতে হয় না। 5 বছর নিজে ওদের জন্য টিকিট নিতে হয় নাই। 5 বছরের উপর যারা, তাদের জন্য হচ্ছে 50 টাকা করে টিকিট। মানে আমার মনে হয় বর্তমানে সব কিছুর যে হারে দাম, 50 টাকা টিকিট মানে অনেক কম। আর যেহেতু চট্টগ্রামের সব পার্কই বন্ধ বলতে গেলে, আগ্রাবাদ শিশু পার্ক বন্ধ, কাজী ডিউরি বন্ধ, তারপর জিয়া কমপ্লেক্স বন্ধ, এগুলো যেহেতু বন্ধ তাই এখানে অনেক ভিড়। তারপরেও যে 50 টাকা করে টিকিট, সেটাই হচ্ছে বড় কথা। আর এখানে মনে হয় হ্যাপি নিউ ইয়ারে কোনো মেলা বা কোনো কিছু হবে, যার কারণে অনেক বড় করে মানে বাস, তারপরে এগুলা মানে অনেক রকম জিনিসপত্র আনতেছে, কাজ করতেছে দেখতেছি। তো এই পাশে এগুলো রিসর্টের মতো দেখতেও, এখানে মেবি বাইরের থেকে এসে থাকে, দেখে ওইভাবেই লাগতেছে। তো আমি ভিডিওগুলো হেঁটে হেঁটে করতেছিলাম, তাই একটু ভিডিওগুলো কাঁপা কাঁপা আসতেছে, কারণ এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করার মতো ব্যবস্থা নাই। ছোটো বাচ্চাদেরকে যেহেতু নিয়ে আসছে, এরা হাত ছেড়ে দিয়ে পালাচ্ছে, এদিক থেকে এদিকে চলে যাচ্ছে। তো এগুলো হচ্ছে রেস্টুরেন্টগুলোও এত বেশি সুন্দর করছে, মানে একদম কর্নিশের পাড়ে টেবিল বসেছে, বাইরের দেশে যেভাবে হয় আর কি, এভাবে করে কর্নিশের পাড়ে টেবিলগুলো বসাইছে। অনেক সুন্দর লাগতেছে আসলেই দেখতে। চট্টগ্রামে যে এরকম ঘোরার মতো একটা জায়গা আছে, সেটা আমাদের জানাই ছিল না কারো। তো আসলে আমরা তেমন একটা বাইরে কোথাও যাই না বলতে গেলে বাচ্চাদেরকে নিয়ে ঝামেলা বলে মনে হয়। কিন্তু যে ডিসেম্বর মাসে প্রতি ডিসেম্বরে একটা একটা করে প্রোগ্রাম করা হয়, যেমন গত ডিসেম্বরে গেছিলাম চিড়িয়াখানায়। তো এই ডিসেম্বরে আসছি এখানে বোট ক্লাবে। আমরা মূলত যাইতে চাইছিলাম যে বলে না, আগ্রাবাদ শিশু পার্ক, ওইখানে যাইতে চাইছিলাম আর কি। কিন্তু এখানে দেখতেছি বন্ধ। তো বন্ধ হলে তো এখানে বাচ্চাদেরকে নিয়ে ঘোরা যাবে না। এরপরে চিন্তা ভাবনা করছি পতেঙ্গা সমুদ্র সৈকতে যাব। তো আবার আপুর ছেলে বলতেছে, আন্টি এয়ারপোর্টের পাশে যেহেতু বোট ক্লাব আছে, ওইখানে তো সবাই ঘুরতেছে দেখতেছি, আসেন ওইখানে যাই, আমরা আশা করি ভালো লাগবে। তো এখানে আসছি, এখান থেকে আমরা আবার পতেঙ্গা সমুদ্র সৈকতে গেছি। এখানে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে, তো এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। এই জিনিসগুলো ভালো লাগার কারণটা হচ্ছে এখানে কোনো ইলেকট্রিকের কোনো জিনিস নাই, বাচ্চাদের রিস্ক হইতে পারে বা ওই রকমের কোনো কিচ্ছু নাই। এগুলো হচ্ছে সবগুলো এমনি বাচ্চারা নিজে নিজে খেলতে পারবে, চড়তে পারবে এরকমে। তো বাচ্চারা তো মহা খুশি এখানে ঘুরতে এসে, সবাই মনের মতো করে করে খেলতেছে। সিয়াম ওইদিকে ঘোড়া চালাচ্ছে, সিয়াম রিয়াদ যে যার মতো করে। তবে এখানে একটা জিনিস সুবিধার হচ্ছে, নিজ দায়িত্বে নিজের বাচ্চাদেরকে ঘোরানোর চড়ানোর, এখানে এগুলোর জন্য কোনো টিকিট বা হচ্ছে মানে কেউ চড়াই দিবে করবে এগুলো না। নিজের বাচ্চারা একদম নিজের ঘরোয়া পরিবেশে যেভাবে খেলে ওইভাবেই করে খেলতে পারবে, এটাই সবচেয়ে ভালো লাগছে বেশি। তো এখানে অনেকগুলো আসলে খেলনা আছে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেহেতু বাচ্চা নিয়ে গেছি, সিয়াম একদিকে চলে যাচ্ছে, তারপর আয়াত আফিফ ওরা যে যার মতো করে দৌড়াচ্ছে, ওদের পিছনে দৌড়াইতে দৌড়াইতেই শেষ। মানে ওদেরকে সবাইকে নিয়ে এক জায়গায় দাঁড়াতে পারতেছি না, সবাইকে নিয়ে যে একটা রাইটে দিব বা ছড়াবো করবো, এগুলো কোনো মতেই পারতেছি না। ওরা এক একজন এক এক জায়গায় চলে যাচ্ছে। তো ইশরাক গেছে বলে একটু তারপর হেল্প হয়েছে। ইশরাক যদি না যাইতো আরও বেশি আমাদের কষ্ট হইতো, কারণ আয়াত আফিফ ওরা এত বেশি দুষ্টুমি করে কি বলবো। তো এখানে সিয়ামকেও বসাইছি, সিয়াম আফিফ এত বেশি খেলতেছে। আফিফকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, আফিফকে কিছুক্ষণ পর খুঁজে খুঁজে নিতে হচ্ছে, ও দৌড়ায় দৌড়ায় কোথায় কোথায় চলে যাচ্ছে। আর যেহেতু এখানে অনেক খোলামেলা পরিবেশ, তার কারণে হচ্ছে মানে বাচ্চাদের খেলতে অনেক বেশি ভালো লাগতেছে। মানে এক কথায় বলবো, বাচ্চা বলেন বড় বলেন সবারই এই জায়গাটা আসলে অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যাবে।
যেটা সত্য কথা। আমরা আসতেছিলাম মানে বলতেছি কীরকম হয় নাকি কীরকম হয় বা বাচ্চারা আনন্দ করতে পারবে কিনা, যেহেতু বাচ্চাদের জন্যই আসা বিশেষ করে। কিন্তু এসে দেখতেছি বাচ্চারা তো খুশি, আমাদের অনেকটা মন ভালো হয়ে গেছে, অনেকটা মন খুশি হয়ে গেছে এখানে এসে। অনেকগুলা ছোট বাচ্চা, আর এই দিনটা ছিল ক্রিসমাস ডে, যেদিন ছিল ওই দিনই 25শে ডিসেম্বর ছিল, যার কারণে অনেকেই আসছে এখানে ঘুরতে বেড়াতে। কিন্তু প্লেসটা বড় হওয়ার কারণে না মানুষগুলো তেমন একটা দেখাই যাচ্ছে না, মানে যে যার মতো করে একদম নিজ নিজ ইয়াতে আছে মতো করে ওইভাবেই বসে বসে আছে সবাই বাচ্চাদেরকে নিয়ে নিয়ে। তো মাইমুন আসছে, যেহেতু মাইমুন আফিফ আয়াতদেরকে হ্যান্ডেল করতেছে, ও মাশাআল্লাহ অনেক বাচ্চা সামলাই। তো না তো আমাদের আরও কষ্ট হইতো, মাইমুন তারপর ইশরাক ওরাও দেখতেছে বলে একটু আমাদের হেল্প হয়েছে। তবে এখানে বাচ্চারা মানে চড়তে থাকলে অনেকক্ষণ করে চড়তেছে, কেউ সরতেছেই না, এক একজন এক এক জায়গায়। তো এখানে সিয়াম এটা থেকে নামতে যাচ্ছে না, ওরা দাঁড়ায় চড়াচ্ছে ওকে। তারপরে হচ্ছে এখানে আয়াত আর আফিফ উঠছে, ওরা দুজনই তো অনেক খুশি। এদিকে সিয়াম দাঁড়ায় থাকছে। তো বাচ্চারা ঘুরতে পারলে যা হয় আর কি, ছোটোবেলায় যেমন আমরা কোথাও ঘুরতে গেলে অনেক বেশি আনন্দিত হইতাম, এখন বাচ্চারা সেম হচ্ছে। আয়াত হাসতে হাসতে শেষ, মানে হাসতে হাসতে ও এটা থেকে পড়ে গেছিলো, এটা আমি কাট করে দিছি। এখানে সবচাইতে বেশি চড়ছে এটাতে ওরা। এই পাঁচটাতে আসার পরে পুরো মাথাটাই খারাপ করে দিছে, মানে যেহেতু বাচ্চারা এই জায়গাটায় বেশি ভিড় করতেছে, তো আরও মাইমোনা রিয়াদ ওরা তো নামতে পারতেছে, এর মধ্যে আফিফ তারপর হচ্ছে সিয়ামও গেছে। কিন্তু সবচাইতে মজার বিষয়টা হচ্ছে আয়াত গিয়ে ওখানে আটকাই গেছে, আয়াত কোনো মতে নামতে পারতেছে না, ও কোন দিকে উঠে গেছে বুঝতেই পারি নাই, উঠে কিন্তু ওই জায়গাটায় গিয়ে আটকে গেছে। তো এই জায়গাটায় আসলে বাচ্চারা বেশি ভিড় করতেছে, যেহেতু এটা একটু উঁচু করে দিছে, বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছে। তো আফিফও নামতেছে, ওকে এরপর কোনো মতে রাখা যাচ্ছে না, মানে এক একজন মনে হয় 10 বার করে চড়ছে, এটার পাশ থেকে সরানো যাচ্ছিল না, আর বাচ্চারাও এটাতে বেশি ভিড় করতেছিল। অনেকগুলা বাচ্চা আসলে যেহেতু ছুটির দিনে আসছে, প্রচুর বাচ্চারা আসছে, তো যে যার বাচ্চাদেরকে নিয়ে নিয়ে ব্যস্ত এখানে, মানে সবাই সবার বাচ্চাদেরকে চড়াচ্ছে ঘোরাচ্ছে এরকম আর কি। যেহেতু এখানে বাচ্চাদের খুশির জন্য আসা হয়েছে, বাচ্চারা যেভাবে বলতেছে ওইভাবেই করে করা হচ্ছে। এদিকে আফিফ তারপরে রিয়াদ মাইমুন সবাই একসাথে নামতেছে, ওরা গিয়ে আবার উঠতেছে, মানে কয়বার যে সরাইছে এর পাশ থেকে কোনো কথা না, আফিফ আবার উঠে যাচ্ছে। এই জায়গাটাই ওদের বেশি ভালো লাগতেছে আসলে, মানে একদিক থেকে দৌড়াই আরেক দিকে যাচ্ছে এরকমে। তো ওদের আনন্দ দেখে না আয়াত আর থাকতে পারে নাই, আয়াত উঠছিল, উঠে কিন্তু আয়াত আটকাই গেছিলো, আয়াত ওইখান থেকে আর সরতেই পারে নাই। তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি সামনে, ও কীরকম করছিল ওই জায়গাটায় গিয়ে। এই তো আয়াত এখানে উঠে দাঁড়াইছে, একটু নিচে থেকে ভিডিও করতেছি তাই দেখা যাচ্ছে না। আরব গেছে ওকে সরাইতে, আরবের সাথে ও আসতেছে না, ভয় পাচ্ছে। তো লাস্টে আরবকে বলতেছি চলে আসতে, আর এখানে বাচ্চাদের জন্য ইশরাক করতে পারতেছে না, তো আরবকে চলে আসতে বলতেছি, আবার ইশরাককে বলছি ওকে গিয়ে একটু সরাইতে। মাইমুনা গেছে, মাইমুনও টেলতেছে, কোনো মতো এখানে লোহা ধরে রাখছে, সরতেছে না। মাইমুন অনেক চেষ্টা করছে সরানোর, কোনো মতো ওকে সরাইতে পারতেছে না, ওই জায়গাটায় আটকায় থাকছে, ও দাঁড়ায় থাকছে। তো আবার বলছি ইশরাককে উঠতে, ইশরাককে বলছি উঠে ওকে একটু নামাই দাও, ও এমনিতে নামতেছে না। ইশরাক গেছে, ইশরাক গেটি গিয়ে ওকে ওদিক দিয়েই নামাবে। মানে আরব রিয়াদ মাইমুনা ওদেরকে তো সরাইতে পারতেছে না, এদিকে সিয়ামও চলে আসছে মাশাল্লাহ, কিন্তু শুধু আয়াতে আসতে পারতেছে না। আয়াতকে ইশরাকে নামাই দিছে কোনো মতে, ও ভয়ে নামতেছে, এই না এদিকে হাত দিয়ে রাখছে, একদম আস্তে আস্তে নামতেছে, ও ভয় পাচ্ছিল। তো এতক্ষণ পরে আয়াত আসতে পারছে, ওকে বলছে আর উঠবা এখানে, ও বলছে আবার যাব, এত ভয় পাইছে, এরপর বলছে আবার যাব। তো এরপর এদিকে দোলনাতে চলে আসছে, দোলনাতে বসছে সবাই, মানে সবগুলা বাচ্চারাই একসাথে বসছে, এখানে বাইরের বাচ্চারাও আছে, তারপর সিয়াম না সরি রিয়া, তারপর হচ্ছে হাফিফ ওরাও বসছে। কিছুক্ষণ পর ঘুরে ঘুরে শুধু চড়তেছে, যেটাতে ভালো লাগে সেটাতেই চড়তেছে, এখন আরও ঘুরতেছে দোলনাতে। তো মাইমুন ভাইদেরকে সামলাতে সামলাতে তেমন কিছুতে চড়তে পারে নাই, জাস্ট স্লিপারে চড়ছে। তো ওর জন্য খুঁজতেছি, ও তো যেহেতু আসছে আর ওর একটু অসুখ, ওর জ্বর, তারপর হচ্ছে মাথা ঘোরাচ্ছে। তারপরও যেহেতু আমরা প্রোগ্রামটা করছি, ও মানে মানা করে নাই, আর ওকে বলছি আসিয়ান আজকে তোমার অসুখ একটু কমুক, বলছে না আমি যাব, গেলে আমার ভালো লাগবে। তো ওর থেকে যেহেতু শরীরে একটু খারাপ লাগতেছে, তো মনটাও তো ওর একটু ভালো করার দরকার আছে, তাই ওর জন্য খুঁজতেছি ওকে আর কোথায় চড়ালে ওর ভালো লাগবে। তো বলছেন আমি দোলনাতে চড়বো। এখন বাচ্চারা যেহেতু নিজ দায়িত্বে চড়তেছে, এখানে যেহেতু টিকিটের কোনো ব্যাপার স্যাপার নেই, মানে যার যতক্ষণ মন চায় ততক্ষণই চড়তেছে, একদমই খালিই করতেছে না। তো যেটাতে চড়বে বলছে অনেকক্ষণ দাঁড়াই থেকে, এখানে একটা খালি করে দিছি।
ওটাতে চড়ছে। এদিকে তো এত মহা খুশি, মানে কি লাগে, এত বেশি খুশি। আর এই আচারটা নিছিলাম আমরা আসার সময়, মানে গাড়িতে ওঠার আগে নিছিলাম, যেহেতু দূরের একটু রাস্তা, আমি তারপর আরব আমরা দূরে তেমন একটা কোথাও যাইতেই পারি না, আমাদের মাথা ঘোরায় বমি হয়। তো এগুলা নিছিলাম, আরবকে দিছিলাম আর কি। তো একটা আয়াতকে দিয়েছিলাম। এই প্যাকেটটা ও মানে পুরো ঘরে পর্যন্ত নিয়ে গেছে যাওয়ার সময়। কি বলবো, ও এরকমই, যেটা হাতে ধরবে ওইটা ছাড়ে না, মানে আচারটা খাচ্ছেও না, কিছু করতেছে না, জাস্ট হাতে ধরে রাখছে। ওকে বলছে খেয়ে ফেলে দাও, বলছে না এটা আমার লাগবে, মানে এরকম করে বলে আর কি। কথা এখনও ভালো করে ক্লিয়ার করে বলতে পারে না। তো এদিকে চড়তেছে, আরও কী কী অনেক কথা বলতেছে। তো এখানে এতক্ষণে মাইমুনাকে বসাইছি, ইশরাক ধারে থাকছে, ইশরাককে বলতেছি এখানে ধারাইয়ে মাইমুনকে চড়ানো শেষ করাইতে। তো আমি একটু আশেপাশে সবগুলা ভিডিও করতেছি, এতক্ষণ হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম, সবগুলা ভিডিও একদম কাঁপা কাঁপা আসছিল। তো আম্মু আর আপু একটা জায়গায় গিয়ে বসে থাকছে, কারণ ওরা অনেক হাঁটছিল আর হাঁটতে পারতেছে না। আম্মু আর আপু কর্নেশের বাড়ি গিয়ে বসে থাকছে। এদিকে ইশরাকে দাঁড়াই আবার আফিফ, তারপরে হচ্ছে রিয়াদ, তারপরে হচ্ছে এই আরব ওদেরকে চড়াচ্ছিল। এখানে চড়ে আফিফ হাসতেছে, ওদের অনেক ভালো লাগতেছে। কি লাগে আর, আসলে ছোটোবেলাটাই অনেক আনন্দের, যেহেতু মানে ছোটোবেলায় সব কিছুতে চড়া যায়, খেলা যায়, সব কিছু করা যায়, কিন্তু বড় হলে তো এগুলো আর সম্ভব হয় না কোনো মতেই। মানে তখন তো অনেক রকমের প্রবলেম থাকে, অনেক সমস্যা, অনেক কিছু। তো এদিকে আয়াতে রাগ করতেছে, আয়াতে বলতেছে ওদের সাথে চড়বে, মানে ও যেটা নিয়ে কান্না করে সেটা নিয়ে কান্না করতেই থাকে। তো আরবকে বলছে ওকে নেমে যাইতে, আয়াতকে বসানোর জন্য। আয়াতের একটা অভ্যাস, ও যেটা বলবে সেটা নিয়ে কান্না করতেই থাকবে শুধু, মানে যতক্ষণ পর্যন্ত না ওর কথাটা শুনতেছি না। তো সেজন্য ও এখানে শুয়ে যাচ্ছিল, মানে ওকে বসাচ্ছি না কেন তাই। তো এখন বসছে, ও বসে একদম মন খুশি হয়ে গেছে। তো আমার মনে হয় যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য, মানে চট্টগ্রামে যারা আছেন বিশেষ করে, তাদের জন্য এই বোট ক্লাবটা একদমই পারফেক্ট একটা জায়গা। মানে বড় বলেন বাচ্চা বলেন সবার জন্য, মানে এসে কিন্তু আনন্দটা উপভোগ করতে পারবেন, এটা 100% শিওর। তো যেহেতু একদম খোলামেলা পরিবেশ, বাচ্চারাও আনন্দ করবে, নিজেদের মধ্যে আনন্দ করা যাবে, ফ্যামিলি নিয়ে আসলে একদমই মন ভালো হয়ে যাবে, সবার ফুরফুরা হয়ে যাবে মনটা। তো এখনও মাগরিবের আজান দেয় নাই, মাগরিবের আজান দেওয়ার টাইম হয়ে আসতেছে আর কি। তো আপু বলছে এদিকে যেহেতু কাছে আসছি, এয়ারপোর্টের পাশে আসছি, তো এদিকে একেবারে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার কথা বলতেছে। আমরা প্রথমে ওখানে যাওয়ার খেয়াল করছিলাম, কিন্তু ওখানে যেহেতু চড়ার মতো কোনো কিছু নাই, তাই যাওয়ার চিন্তা ভাবনা আবার বলছি বাচ্চারা যাবে, বাচ্চারা যদি কোনো কিছু চড়তে না পারে তাহলে বাচ্চাদের মন খারাপ হবে। কারণ বাচ্চাদেরকে তো এখন যেহেতু একটু ঠান্ডা পড়তেছে, পানিতে নামাইলেও ঠান্ডা লেগে যাবে, ওই চিন্তাটা করে তো খোঁজ নিয়ে যেহেতু এখানে আসছি। তো আপু বলতেছে এখানে দূর থেকে আসা তো বারবার ঝামেলা, আসছি যেহেতু ওইদিকে একটু ঘুরে যায়, যেহেতু এখানের পাশেই আছে। তো আমি একদম হাঁটতে হাঁটতে লাস্টের দিকে চলে আসছি। এদিকে এতক্ষণ আসি নাই, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম, ভিডিও করতেছিলাম তাই। তো এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, মানে এখানে যদি সারা দিন সারা রাত বসে থাকিও না তারপরে বোরিং লাগবে না, মানে এরকম একটা জায়গা, মানে একদম নদীর পাড়ে। তারপর হচ্ছে পার্কটা করছে। তো বাইরে গেলে চাইলে আমরা এদিক দিকে পার হয়ে, এদিকে একটা সিঁড়ি আছে, ওই দিক দিকে গিয়ে জাহাজগুলোর এখানে যাওয়া যায়, কিন্তু বাচ্চারা নিয়ে ঝামেলা হবে বাচ্চাদেরকে নিয়ে, তো সেই জন্য যায় নাই, জাস্ট এখানে থেকে ভিডিও করতেছি। তো অনেক সুন্দর জায়গা আসলে এটা, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছে। তারপর এটা হচ্ছে খাওয়ার প্লেস, এখানে যে যার মতো করে খাইতে পারবে। তো খাবারটা অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে হবে, বাইরে থেকে খাওয়ার অ্যালাউ না, খাবারটা অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে হবে। কিন্তু মানে কর্নেশের পাড়ে বসে এরকম খোলামেলার মধ্যে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, দেখে বোঝা যাচ্ছে জায়গাটা কতটা সুন্দর। সবাই যেহেতু বিকেলের টাইম হয়েছে এখানে খাওয়া দাওয়া করতেছে, আমরা এখানে খাবো না, কারণ আমরা যেহেতু ইয়াতে চলে যাব, এই সি বিচের ওখানে চলে যাব, তো সেই জন্য এখন খাবো না, আমরা ওখানে গিয়ে খাবো একেবারে। বাচ্চাদের জন্য কেক আনছিলাম, কেক খাওয়াইছি, যেহেতু ওদের একটু খিদা লাগছে, আমরা দূর থেকে আসছি, আসতেও প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগছে, এই 1.5 ঘন্টা কি 2 ঘন্টা টাইম লাগছে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 2টা 30 মিনিটে বের হয়েছিলাম, কিন্তু এখানে আস্তে আস্তে 4টা প্লাস হয়েছে, 4টার উপরে চলে গেছে সময়। তো বাচ্চাদের খিদা লাগছিল, ওদেরকে কেক খাওয়াইছিলাম, কেক আর পানি নিয়ে আসছিলাম ওদের জন্য। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, প্রথমেই তো দেখাইছি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়েছে, তো আপনারাও আসলে এটা খেয়াল করবেন। তো আমরা এখান থেকে চলে আসছি, পতেঙ্গা সমুদ্র সৈকতেই চলে আসছি, এখানেও মাগরিবের আজান দেওয়ার টাইম হচ্ছে আর কি, মানে একদম সন্ধ্যা হয়ে আসছে। তো এখানে দেখতেছি তো এসে পুরোই অবাক, আগের মানে কোনো কিচ্ছু নেই, পুরাই চেঞ্জ হয়ে গেছে। আমি লাস্ট টাইম আসছিলাম
11 সালে আসছিলাম, এর মধ্যে আর আসাই হয় নাই আমার এখানে। 11 সাল হলে চিন্তা করে দেখেন আজকে কয় বছর পর আসছি। তো এত বছর পরে এসে দেখতেছি যে এখানে পুরাই সবগুলা চেঞ্জ, আগের মতো মানে আগের যেটা একটা পরিবেশ ছিল ওইটাই না, এখানে অনেক জমজমাট হয়ে গেছে। তারপরে হচ্ছে আর আজকে যেহেতু ক্রিসমাস ছিল, অনেক বেশি ঝামেলা, অনেক বেশি ভিড় ছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় প্রায় বলতে গেলে মাগরিবের আজান দিয়ে দিছে আর কি। তো এখানে দেখতেছি মানে অনেকগুলা দোকান, তারপরে অনেকগুলা ঝালমুড়ির বিশেষ করে বসছে। তো এই জিনিসটা দেখে তো আমি পুরাই পাগল হয়ে গেছি। মানে যারা মামারা ঝালমুড়ি বিক্রি করেন তাদের আর কি প্রায় প্রত্যেকের কাছে এরকম বোম্বাই মরিচগুলা দিয়ে দিয়ে এক একটা করে ফুল বানাইছে, কেউ পেঁয়াজের কলি দিয়ে, কেউ ফুল দিয়ে, কেউ শলা দিয়ে, মানে এত সুন্দর করে এই জিনিসগুলো রাখছে। ঝালমুড়ি যারা জীবনে খান নাই তাদেরও একবার খেতে ইচ্ছা করবে, বাস্তব কথা একদম। তো এরকম সবারই একদম দেখতেছি যারা ঝালমুড়ি বিক্রি করতেছেন সবাদের কাছে এরকম মানে বোম্বাই মরিচগুলো একদম অ্যাভেলেবেল ছিল। তো ইশতাকে জিজ্ঞেস করতেছে, মামা আপনারা এই মরিচগুলো করতে কিনে? বলছে আমরা রিয়াজউদ্দিন বাজার থেকে নিয়ে আসি প্রতিদিনের জন্য। আমার মাতাল মাতাল লাগে এ রূপ দেখি আমার গালে লাগে মাতাল যদি গাইতে গাইতে এই সাগরের পারে বালা গাইতে গাইতে লাগে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। আফিফ অনেকক্ষণ গান করলো, এরপর আমরা খাবার অর্ডার করলাম। এখানে আমরা ফুচকা নিছি, তারপর ফুচকাগুলো একদমই ভালো ছিল না, মানে একদম ইয়ে গেছিলো। তো এখানে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে পরোটা নিছিলাম। তো আপু তারপরে ইশরাক তার এক পাশে বসছে, আমরা এক পাশে বসছি, মানুষ যেহেতু বেশি আছি। তো এরপরে খাওয়া দাওয়া করার পরে এদিকে আরেক পাশে দেখতেছি বাচ্চারা খেলার মতো একটা প্লেস করছে। এগুলো কিন্তু আগে ছিল না, মানে আগে ছিল না বলতে গেলে আমরা যখন আসছিলাম এর মধ্যে কখন হয়েছে বলতে পারবো না। তো এখানে দেখতেছি ট্রেন দিছে ছোট, তারপরে ঘোড়া দিছে, নাগরদোলনা দিছে, নৌকা দিছে, মানে বাচ্চারা মোটামুটি ঘুরতে পারে মতো। তো বাচ্চাদেরকে এখানে চড়াচ্ছি। এগুলা টিকিটগুলো একদম কম দাম, 30 টাকা করে একটা টিকিট। তো বর্তমান সময়ে 30 টাকা মানে আমার মনে হয় এখানে টিকিটের হিসাবটা অনেক বেশি কমই আছে। তো এখানে তারপরে হচ্ছে রিয়া তার আয়াত বসছে একটাতে, আর আবার সিয়াম বসছে একটাতে, যেহেতু সিয়াম একা বসতে পারবে না আর বউকে কোলে নিয়ে বসছে, আর আফিফও বসছে একা। তো ওদের জন্য 3টাই টিকিট নিয়েছি, যেহেতু ওরা দুইজনে একটা সিটে করে বসছে। 3টা টিকিট নিয়ে ওদেরকে এখানে চড়তে দিছি। ওরা তো অনেক বেশি খুশি, ওদেরকে গোড়াতে চড়তে বলছিলাম, বলছেন আমরা রেলেই চড়বো। তো নাগরদোলনাতে আমার বোন মেজোটা চড়তে চাইছিল, তারপরে আপুও বলছে আমি চড়লে চড়বে, আমি তো চড়ি না, আমার অনেক ভয় লাগে নাগরদোলনায়। তো বাচ্চাদেরকে নিয়ে আসছি, বাচ্চারা খুশি হলে হলো আর কি। তো আমি বলছি আমি চড়বো না, আমার ভয় লাগে, তোমরা চড়ো। বলছেন আমরা চড়বো। তো 30 টাকা করে নিলেও বাচ্চাদেরকে কিন্তু অনেকক্ষণ করে চড়াইছিল, মানে খারাপ না টাকা হিসাবে। এরপরে হচ্ছে এদিকে নাগরদোলনায় অনেক মানুষ, নৌকাতেও অনেক মানুষ। আমি নৌকাতে কিন্তু জীবনেও চড়ি নাই। নাগরদোলনায় ছোটোবেলায় একবার চড়ছিলাম, কিন্তু এত বেশি ভয় লাগছিল, এরপর থেকে আর কখনোই চড়ি না। মানে একদম ছোটোবেলায় ক্লাস 2তে পড়তেছিলাম, তখন মানে মেলাতে গেছিলাম, ওইরকম চড়ছিলাম আর কি, এরপর থেকে আর চড়াই হয় নাই। তো এখানে ঘোড়াগুলাও যার যার ইচ্ছা হচ্ছে চড়তেছে, আমরা চড়াই নাই ঘোড়াতে, কারণ একজনকে চড়ালে সবাইকে চড়াইতে হবে, এগুলো অনেক বেশি টাইম লাগবে। তো সেজন্য আর এগুলো করা হয় নাই। তো সবগুলা যেহেতু ঘোরাঘুরি করলাম, বাচ্চারা বলতেছে বিচ আসছি, পানিতে নামি না, সেটা কেমনে হবে, একটু করে পানিতে নামতে হবে। তো যেহেতু জোয়ারের মানে টাইম হয়েছিল, তাই আমরা নামি না, সন্ধ্যা হয়ে গেছিলো, আর বাচ্চাদেরকে নিয়ে তো সাগরে অনেক ঝামেলা, তাই নামতে চাই না। কিন্তু বাচ্চারা মন খারাপ করতেছে, তো একটু করে ওদেরকে নামাইছি, জাস্ট পায়ের গিরা পর্যন্ত পানি হয়েছে আর কি, ওই রকম একটু করে নামাইছি। এখানে অন্ধকারে ভিডিওগুলো ভালো করে বোঝাই যাচ্ছে না, যেহেতু মাগরিবের পর হয়ে গেছে এখানে। তো নামার সময় সবাই খুশিতে খুশিতে নামছে, কিন্তু একটা উঠতে চাচ্ছে না, সবাই চাচ্ছে আরও কিছুক্ষণ ভিজতে। তো মাইমুনারও মন খারাপ, মাইমুনাকে একটু করে নামতে বলছে, বলছে জ্বর নামবো না, বলছে একটু করে নামো, কালকে তার আসা হবে না এখানে, আজকে আসছি, আজকেই তো চলে যাব। তো এটা যখন বলছে ও একটু করে নামছিল। অনেক ঢেউ আসতেছিল, আসলে এত বেশি ভালো লাগতেছিল ঢেউগুলা, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো বাচ্চাদেরকে বেশিক্ষণ রাখি নাই, একটু করে কিছুক্ষণ পাটা ভিজিয়ে তারপরে উঠে ফেলছি। আমাদের পুরো বোরকা টুকরা ভিজে গেছে ঢেউয়ের সাথে, কি বাচ্চা ধরবো না বোরকা ধরবো, তাই পুরো বোরকাই ভিজে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ।